নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত উপাদেয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শীতের মরশুমে সকলের ঘরে ঘরেই পায়েস পিঠে তৈরি হচ্ছে। তো আমি সেই পায়েসই কিভাবে করব, চিনির ব্যবহার করব না, গুড়েরও না এবং মিশ্রিরও না, তবে কি দিয়ে করি সেটাই আপনারা দেখতে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন বন্ধু তাদেরকে আহ্বান করছি আমার এই ভিডিওটা দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড করলেই আপনাদের কাছে চলে যায়। তো আমি একটা শুকনো পরিষ্কার কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা ভালো করে কড়াই মাখিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, পায়েসের চাল। এটা ভালো করে আমি আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আবার জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে এই চালটা আমি ভালো করে ঘিয়েতে নাড়াচাড়া করে নেব। এখানে একটা কথা বলে নিই অত্যন্ত দরকারি, যেটা হচ্ছে আমি 1 লিটার দুধে পায়েসটা করব, সেই জন্য আমি এখানে ঠিক 100 গ্রাম মাপের চাল নিয়েছি। এতে কি হবে, চালের আর দুধের মিশ্রণটা একেবারে ঘনত্বটা একদম ঠিক থাকবে। আর যদি আপনারা চান তাহলে 90 গ্রাম চাল নিতেও পারেন, তাতেও কিন্তু ভালো হবে। আমি এখানে সম্পূর্ণ 100 গ্রাম চাল নিয়ে নিচ্ছি। আমি লিকুইড দুধ নিয়েছি, কড়াই দুধটা ঢেলে নিলাম, চালটা ভেজে তুলে নিয়েছি। এবারে দুধটাকে ভালো করে জাল হতে দেবো। চালটা খুব সুন্দর হয়ে গেছে, যে কড়াই যে ঘি দিয়ে ভেজেছি একেবারে ঝরঝরে হয়ে গেছে। বেশি ভাজতে হবে না, জাস্ট একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে। এর কারণটাও বলে দিচ্ছি, যেটা যদি পায়েস অনেক সময় গলে যায়, এই ঘি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু কখনো পায়েস গলে যাবে না। পায়েস একদম যেরকম হওয়ার ঠিক সেরকমটাই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিলাম। ছিঁড়ে দিলে কি হবে, তেজপাতার গন্ধটা খুব সুন্দর উঠবে। খুব ভালো করে খালি নাড়াচাড়া করে দুধটাকে খালি ভালো করে জাল দিতে হবে। এখানে 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে দিলাম। আর আমি এখানে যেটা ব্যবহার করব সেটা বলে দিচ্ছি, সেটা হলো বাতাসার ব্যবহার করব। গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা করব। এখানে আমি গুঁড়ো দুধ ঠিক 1 প্যাকেট আমুলিয়া দুধ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, তবে এই দুধটা দিয়েছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে ভীষণ ভালো একটা টেস্ট আসবে পায়েসে, ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ হবে। আমি যেটা দিয়ে পায়েসটা আজকে করব সেটা হচ্ছে এই লাল বাতাসা বা গুড়ের বাতাসা। হ্যাঁ, কারণ এই গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা করলে খেতে অপূর্ব টেস্ট হবে। এখন যদিও পাটালি গুড়ের সময়, কিন্তু তবুও যদি পাটালি গুড় ঘরে না থাকে তাহলে এই লাল বাতাসা দিয়ে পায়েস করে একবার দেখবেন কীরকম অপূর্ব টেস্ট হয়। এবার আমি দুধটা ভালো মতন জাল দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ঘিয়ে নাড়াচাড়া করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খালি নেড়ে যেতে হবে দুধটা, কেননা তলায় লেগে যেতে পারে। পায়েসটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। আমি চালটা ধরে দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। চালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু গলে যায়নি। আর কি সুন্দর এত ক্ষীরের মতন পাশে হয়েছে, ভীষণ ক্ষীর পায়েস হবে ঠিক এরকমভাবে করলে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, 100 গ্রাম চাল, তাই আমি বাতাসাও নিয়েছি 100 গ্রাম মাপের।
আপনারা এটা মনে রাখবেন, তো 1 লিটার দুধ নিলে আর তার সঙ্গে 100 গ্রাম বাতাসা দিয়ে করলে একেবারে মিষ্টিটা একেবারে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক হবে। এখানে আমি 1 মুঠো কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এই বাতাসা দিয়ে পায়েস করলে মনে হবে যেন আপনি গুড়ের পায়েসই খাচ্ছেন, কোনো স্বাদের কোনো তেমন একটা তারতম্য থাকবে না। পায়েসের রঙটাও বেশ লালচে লালচে হবে, একদম সাদা ধবধবে পায়েস কিন্তু আমাদের তেমন একটা ভালো লাগে না। পায়েসের রঙটা যদি একটু লালচে লালচে হয় তাহলে বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি বা 1 পিঞ্চ লবণ। এই লবণ না দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা কিন্তু থাকবে না। লবণটা দিয়ে সব শেষে কিন্তু লবণটা দিতে হবে, যেটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া আপলোড করা নানা রকম রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশান সহজেই বা সবার আগেই পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।